বন্ধুরা, আমাদের আজকের বিষয় রাগ নিয়ন্ত্রণ। রাগ আমাদের নিত্যসঙ্গী, কিন্তু সেটা যদি মাত্রাধিক হয়ে যায় তাহলে বিপর্যয় ডেকে আনে। সুতরাং রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারাটা খুব জরুরি আমাদের জীবনে। আমরা রাগকে কোন ধরনের আবেগ হিসেবে বিবেচনা করব? যদি আমাদের রাগকে আমরা সদর্থক পথে পরিচালনা করতে পারি তবেই সেটি হচ্ছে সদর্থক আবেগ, আর যদি আমরা তা না করতে পারি তাহলে সেটি হয়ে যাবে নেতিবাচক আবেগ। অর্থাৎ যখন আমরা আমাদের রাগকে অন্য কারোর সঙ্গে বা বাইরের জগতের সঙ্গে খাপ খাইয়ে নেবার জন্য ব্যবহার করতে পারবো তখনই সেটি হবে সদর্থক আবেগ, আর যখন সেটা করতে পারবো না তখনই তা নেতিবাচক আবেগে পরিণত হবে। একটা মজার বিষয় লক্ষ্য করবেন, রাগ ঘিরে জেন্ডার ভিত্তিক কিছু মিথ চালু রয়েছে আমাদের সমাজে। কিরকম? পুরুষ মানুষ রাগ থাকবে না, অর্থাৎ পুরুষ মানুষ হলেই তাকে ভীষণ রাগী হতে হবে, এবং যে পুরুষ মানুষ যত বেশি রাগী তত তার পৌরুষ জৌলুস পায়। আর মেয়েদের ক্ষেত্রে বলা হয় মেয়ে মানুষেরা তো রাগ করতে নেই, অর্থাৎ মেয়ে হলে তার রাগ করা বারণ। এখন এর পেছনে কিছু সামাজিক অর্থনৈতিক কারণ রয়েছে, সেটা একটু ছোট্ট করে বলে নেওয়া ভালো। ধরুন, মায়েরা সাধারণত মেয়েদেরকে এই ধরনের কথা বলে থাকেন। কেন বলেন? এইটা বলার জন্য আমরা অনেক সময় তাদের দোষারোপ করি, কিন্তু দোষারোপ করার বিষয় এটা নয়। একটি মেয়ে যখন তার বিবাহিত জীবনে এমন একটা পরিবেশে গিয়ে পৌঁছবে যেখানে তার কোনো স্বাধীনতা নেই, তার পায়ের তলায় জমি নেই, তাকে অন্যের ওপর নির্ভর করে থাকতে হচ্ছে, তখন রাগ করাটা তার বিপক্ষেই যাবে, তার প্রতিকূলেই যাবে। কিন্তু আজকে সমাজ পাল্টেছে। আজকে আমাদের রাগ সম্পর্কিত ভাবনা চিন্তাগুলোকে অন্যভাবে দেখা প্রয়োজন। আরও একটা জিনিস লক্ষ্য করার, সেটা হচ্ছে দেখবেন ধ্বংসাত্মক মানসিকতাকে, ধ্বংসাত্মক কার্যকলাপকে আমরা গ্লোরিফাই করার চেষ্টা করি। যে মানুষ জীবজন্তু শিকার করে বেড়ান তাকে বীর, শিকারী, সাহসী, ভীষণ পৌরুষ দীপ্ত মানুষ বলে মনে করা হয়। কিন্তু যে মানুষ একটি প্রাণীকে বাঁচান, অন্য মানুষকে বাঁচিয়ে তোলেন, গাছপালাকে রক্ষা করতে সাহায্য করেন, তাকে কিন্তু বীর হিসেবে গণ্য করা হয় না। এটা আমাদের একটা সামাজিক মনের অঙ্গ যে আমরা ধ্বংসাত্মক কাজকে বীরত্ব হিসেবে ধরে নিই। দেখবেন সাধারণভাবে বাড়িতে কেউ কেউ রেগে গেলে আমার কাণ্ডজ্ঞান থাকে না এইটা বলে খুব তৃপ্ত বোধ করেন। রেগে গেলে আমি সব ভেঙে চুরে ফেলি বলতে খুব ভালোবাসেন এই কথাটা, কিন্তু এটা বলার মধ্যে যে কোনো মহত্ব নেই। আসলে তিনি যে ক্ষতির কারণ ঘটাচ্ছেন সেটা উপলব্ধি করার মতো মানসিকতা তার থাকে না, কারণ তিনি রাগকে ধ্বংসাত্মকভাবে গ্লোরিফাই করার চেষ্টা করছেন। মনে রাখা দরকার, রাগে ক্ষিপ্ত মানুষ কিন্তু আসলে খ্যাপা ষাঁড়ের মতো, তার কোনো কাণ্ডজ্ঞান থাকে না। সে যা খুশি তাই করে ফেলতে পারে। এই যা খুশি তাই করে ফেলার পরিণামে তাকে আক্ষেপ করতে হয়, আফসোস করতে হয়, কখনো দীর্ঘদিন, কখনো সারা জীবন। সেটা কি কাম্য? নিশ্চয়ই কাম্য নয়। আপনি কিন্তু আপনার রাগকে ধরে রেখেও আপনার উদ্দেশ্য সাধন করার পথে এগোতে পারেন। আমরা কোনো নিখুঁত সমাজে বাস করি না। আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন অন্যায়, দুর্নীতি, স্বজনপোষণ, অপমান ইত্যাদি দেখে শুনে আমাদের মধ্যে রাগ হয়। রাগ হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু সেটাকে আমি কিভাবে প্রকাশ করব সেটাই হচ্ছে প্রশ্ন। সেটাকে আমি কি খুব ধ্বংসাত্মকভাবে ব্যবহার করব, নাকি আমি সদর্থকভাবে ব্যবহার করব? অর্থাৎ যেভাবে ব্যবহার করলে পরে উদ্দেশ্য সাধিত হবে সঠিকভাবে, সেইভাবে ব্যবহার করব। এই ভাবনাটা মানুষের মধ্যে থাকা উচিত। দেখবেন, খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন, মানুষ বলেন রাগ হলে আমার কাণ্ডজ্ঞান থাকে না। মনে রাখবেন, কাণ্ডজ্ঞান খুব থাকে। কি করে বোঝা যাবে এটা? দেখবেন
শক্তিশালী মানুষ দুর্বলের উপরে সবসময় ক্ষিপ্ত হন, দুর্বল মানুষ খুব শক্তিশালী মানুষের উপরে কিন্তু ক্ষিপ্ত হন না। অর্থাৎ যে মানুষকে আপনার খুব প্রয়োজন, যে মানুষ আপনার থেকে অনেক বেশি বলশালী, তার উপর রাগতে গেলে আপনি কিন্তু 3 বার ভাববেন। এই যে আপনি ভাবছেন আপনি রেগে যাবেন কিনা, এটাই প্রমাণ করে যে আপনি রাগে অন্ধ হন না। আপনার ভাবনা চিন্তা রাগ হওয়ার পেছনে যথেষ্ট কাজ করে। এখন কথা হচ্ছে, রাগকে আমরা নিয়ন্ত্রণ করব কিভাবে? রাগে ক্ষিপ্ত হয়ে কোনো ধ্বংসাত্মক কাজ করে পরে দীর্ঘদিন ধরে আফসোস করার চেয়ে রাগকে নিয়ন্ত্রণ করে ঠান্ডা মাথায় সেই রাগকে ব্যবহার করা যদি সম্ভব হয়, তাহলে তার থেকে ভালো আর কিছু হতে পারে না। মাথায় রাখতে হবে যে আপনি খুব রেগে গেছেন, আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণে রাখুন। আপনি দৃঢ়ভাবে যদি আপনার বক্তব্য রাখেন, ক্ষিপ্ত না হয়ে, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই কাজে দেবে। কিন্তু আপনি যদি কারোর উপরে ক্ষিপ্ত হয়ে কিছু আলটপ্পা কথাবার্তা বলেন, তাহলে সেটা কিন্তু উল্টো ফল দেবে। সেই জন্য উচিত আমাদের রেগে গেলে পরে ক্ষিপ্ত না হয়ে দৃঢ়তার সঙ্গে নিজের বক্তব্য রাখা। দ্বিতীয়ত, এটা কখনোই ভাববেন না যে রাগ হচ্ছে যে কোনো সমস্যার সমাধানের পক্ষে শর্টকাট ওয়ে, সংক্ষিপ্ত একটা পথ। এই ভাবনার ফাঁদে কখনো পড়বেন না। কারণ মনে রাখবেন, রাগ কিন্তু আপনার মনোপলি নয়, আপনার একচেটিয়া অধিকার নয়। রাগ অন্যদেরও আছে, তারাও কিন্তু একই রকমভাবে বা আরও বেশি করে আপনাকে রাগ ফেরত দিতে পারে। সেটা সামলানো আপনার পক্ষে সম্ভব নাও হতে পারে। তৃতীয়ত, একটু ধৈর্যশীল হন, একটু সহনশীলতার অভ্যাস করুন। অহেতুক অস্থিরতা, বিরক্তি বা দাপট দেখানো আপনার পক্ষে যাবে না। মানুষ এতে বিরক্ত হয় এবং ভালোভাবে সেগুলোকে গ্রহণ করে না। কেন আপনি অকারণে এইসবের শিকার হতে যাবেন? একটু ধৈর্যশীল হলে বরং আপনার উদ্দেশ্য অনেক সহজভাবে সাধিত হতে পারে। প্রচণ্ড রাগের মুহূর্তে যখন আপনার মাথা দিয়ে গনগনে আগুন বেরোচ্ছে, সঙ্গে সঙ্গে কোনো প্রতিক্রিয়া দেখাবেন না, সেটা খুব বিপজ্জনক। একটু স্তব্ধ হন, একটু চুপ করে থাকুন। আপনি আপনার প্রতিপক্ষ কি বলছে সেটা একটু শোনার চেষ্টা করুন। কথা না শুনে আপনার মনে প্রথমেই যে ভাবনাটা আসছে সেটা বলে ফেলবেন না, সেটা বিপজ্জনক হতে পারে। সেজন্য একটু সময় নিতে হয়। একটু সময় নিন, আপনার প্রতিপক্ষ কি বলছেন সেটা একটু শুনুন। এই যে আপনি একটু সময় নিচ্ছেন, এতে কিন্তু আপনার মাথার ওই গনগনে আগুনটা খানিকটা প্রশমিত হবে এবং আপনি একটু যুক্তি দিয়ে ভাবতে পারবেন যে আপনার কি বলা উচিত। যখন আপনি রাগে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠেছেন, ভীষণ অস্থির হয়ে উঠেছেন, সেই মুহূর্তে কোনো কিছু বলতে বা করতে যাবেন না। একটু চোখ বুজুন, খুব ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নিন বেশ কয়েকবার। দেখবেন আস্তে আস্তে আপনার সেই আগুন প্রশমিত হয়ে আসছে। এটা আপনার শরীরের পক্ষে, মনের পক্ষে এবং বাস্তব পরিস্থিতির পক্ষে অত্যন্ত জরুরি, অত্যন্ত প্রয়োজন। এটা অভ্যেস করার চেষ্টা করুন, নইলে তা বিপজ্জনক হতে পারে। আর একটা জিনিস মাথায় রাখা দরকার, সেটা হলো আপনি যা বলছেন সেটাই সত্যি, আপনার কথাই শেষ কথা, এটা ধরে নেওয়া খুব অযৌক্তিক। এই পৃথিবীতে এত মানুষ রয়েছেন, তাদের প্রত্যেকের ভাবনা চিন্তা, তাদের বিশ্বাস, তাদের ধ্যান ধারণা প্রত্যেকেরই আলাদা আলাদা। সেই যে বিভিন্নতা, সেই বিভিন্নতাকে মেনে নিতে পারা দরকার। আমার যেমন নিজস্ব বক্তব্য রয়েছে, অন্যদেরও তেমনি নিজস্ব বক্তব্য রয়েছে। তাদের বক্তব্যকেও যেন আমি আমার ভাবনায় ঠাঁই দিতে পারি,
ভেবে দেখতে পারি তারা ঠিক বলছেন না ভুল বলছেন। যখন আমরা সেটা করতে অক্ষম হই, সেটা প্রকৃতপক্ষে আমাদের ইগো, আমাদের অহং আমাদের বাধা দেয় অন্যের কথা মেনে নিতে। এটা কখনোই ঠিক নয়। অন্যের ভাবনা চিন্তাকেও পরিসর দেওয়া দরকার। সেটা যদি দেওয়া সম্ভব হয়, দেখবেন আপনার রাগের যে ফ্রিকোয়েন্সি সেটা অনেক কমে গেছে। আপনি অনেক কিছু খুব খোলা মনে গ্রহণ করতে পারছেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, ধরুন কেউ আপনার ওপর প্রচণ্ড রেগে গেছেন, আপনি যদি তার প্রত্যুত্তরে তার মতো করে প্রতিক্রিয়া না দেখান, তার মতো করে রিয়্যাক্ট না করেন, সেই মানুষটি কিন্তু একটু অবাক হবেন। কারণ তিনি কিন্তু তার রাগের প্রত্যুত্তরে তিনি প্রত্যাশা করছেন যে আপনিও সেইভাবেই রেগে যাবেন। কিন্তু আপনি যদি তা না করে ঠান্ডা মাথায় তার জবাব দেন, দেখবেন তাতে সেই মানুষটির মধ্যে একটা অদ্ভুত রকম প্রতিক্রিয়া হয় অনেক সময়। আমি আমার ব্যক্তিগত জীবনে এরকম বহুবার এটা করেছি এবং করে দেখেছি যে তাতে খুব চমৎকার চমকপ্রদ ফল ফলেছে। তিনি কিন্তু জানেন যে তিনি প্রচণ্ড রেগে গিয়ে আপনার সঙ্গে কথা বলছেন, কিন্তু আপনার প্রতিক্রিয়ায় তিনি অবাক হতে বাধ্য হন। এইটা যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু দেখবেন বহু ক্ষেত্রে যে পারস্পরিক এই যে উত্তাপ, এইটা কিন্তু অনেক কম হবে এবং শেষ পর্যন্ত খুব শান্তিপূর্ণ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে ঘটনাটা শেষ হতে পারে। শেষ করব একটি কথা বলে, সেটা হলো যে আপনার রাগ প্রকাশ, ক্ষিপ্ত হয়ে ওঠা যে তিক্ত পরিস্থিতির সৃষ্টি করে, তার জন্য কিন্তু শেষ বিচারে ক্ষতিগ্রস্ত আপনি নিজেই হন। আপনার মধ্যে একটা তিক্ততা জমে, আপনি অশান্তি বোধ করেন এবং সেই অশান্তি দীর্ঘ সময় আপনার কাজকর্মের ক্ষতি করে। কেন সেটাকে হতে দেওয়া? বরং আমরা যদি সেই পরিস্থিতিটাকে এড়িয়ে চলার চেষ্টা করি, ঠান্ডা মাথা বজায় রেখে, ঠান্ডা পরিবেশ বজায় রেখে, তাহলে সেটা কিন্তু আমাদের অনুকূলেই যাবে, প্রতিকূলে কখনো যাবে না।